তুমি কিসের পাপিষ্ট কাজ করেছো, কি এমন কাজ করেছো তুমি কেন মাপ পাইবা না? দাহিয়ার কান্না আরো বেড়ে গেল। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, হুজুর আমার এই নিজ হাতে আমার জীবদ্দশায় 100 খানা খুন করে আছি, সর্বশেষ যায় 1 খানা খুন করিয়াছি। 101 খানা যে খুনটা আমি করিয়াছি এটা ছিল আমার উদ্দরের, এটা আমার নিজের রক্তের সন্তান ছিল, আমার রক্তের কন্যা সন্তান ছিল। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, দাহিয়ারে কেমনে কইরা পারছো বাবা হয়ে নিজের সন্তানকে দাফন করতি? হে পর্দার অন্তরালের মা, তোমাদের মাস্তুরাতের পক্ষে ঘটনাটা নিয়েছি, দিলের কাল লাগাইয়া শুনো। মা গো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আমার নবী ডাক দিয়া কয়, দাহিয়া কেমনে কইরা পারছস বাবা হইয়া নিজের সন্তানকে দাফন করতি? কেমনে কইরা দাফন করছস? আমার নবী ডেকে বলতে, দাহিয়া কিভাবে দাফন করছস, কেন দাফন করছস বলো না? দাহিয়া ডাক দিয়া বলতেছেন, নবীজি আমার বিবির গর্ভে যখন সন্তান চলে আসছে, আমি বাণিজ্যের উদ্দেশ্যে বাইরে চলে যাব, আমি ব্যবসার উদ্দেশ্যে বিদেশে ভ্রমণ করব। আমি আমার বিবিকে ডেকে ডেকে বললাম, বিবি রে, গর্ভের সন্তান যদি ছেলে হয় রাজপুত্র বানিয়ে রাখা দিবি, আর যদি মেয়ে হয় তাহলে বালু চাপা পাথর চাপা দিয়ে মেরে ফেলবি। নবীজি ঘটনাক্রমে একটা মেয়ে সন্তান হয়েছে, আমি বাণিজ্য শেষ করে বাড়ির ভিতরে প্রবেশ করব। ওগো হুজুর, আমি যখন বাড়ির আঙিনার ভিতরে পা রেখেছি, একটা ছোট্ট 6 কি 7 বছরের কন্যা সন্তান, ফুটন্ত গোলাপ, টকবকে যুবক, টকবকে এরকম ফুটন্ত গোলাপের মতো সুন্দর চেহারা। আমার বন্ধুগণ, এক কিতাবে এসেছে 6 কি 7 বছর, আরো কিতাবের লেখক লেখে 12 কি 13 বছরের মেয়ে কন্যা সন্তান সুন্দর করে দাহিয়ার কোলে উঠিয়া গলাটা চাপটি মেরে ধরিয়া গালের ভিতরে চুমু দেয়, গলার ভিতরে চুমু দেয়, কপালের ভিতরে চুমু গায়, আর দাড়ির জায়গা দেয়, দাড়ির সাথে খুনসুটি করে, বাবার সাথে মেয়েরা যেরকম করে খুনসুটি করে। দাহিয়া ডাক দিয়া কয়, কিরে তোমার নাম কি? তুমি কেন আমার কোলে উঠেছো? তুমি কেন আমাকে চুমু দাও? তুমি কেন আমার দাড়িগুলা জাইরা দাও? জোরে বলেন না মারহাবা। জামিলা ডাক দিয়া কয়, বাবা গো, জন্মের পরে এই প্রথম তোমাকে দেখছি। আমি আমার আম্মার কাছে জিজ্ঞাসা করতাম, মা গো, অন্য অন্য বান্ধবীর বাবারা আমার বান্ধবীদেরকে সাথে নিয়ে খেলার মাঠে নিয়ে যায়, দোকান থেকে চকলেট কিনা দেয়, বেহাতি কিনা দেয়, মজা কিনা দেয়, চিপসের প্যাকেট কিনা দেয়। মা গো, আমার বাবা কবে আইবো? আমি আমার বাবার কোলে কবে উঠবো? ওগো বাবা, আমি আমার আম্মারে যখন জিগাইলাম, আমার আম্মা ডাক দিয়ে কয়, মারে এই যে রাস্তা দিয়া তোমার বাবা বাড়ির ভিতরে প্রবেশ করবি, এই রাস্তা দিয়া তোমার বাবা ঘরের ভিতরে প্রবেশ করবে। বাবা গো, মায়ে যেদিন টিকা কইছে এই রাস্তা দিয়ে তুমি বাড়ির ভিতরে আইবা, ওই দিনের পর থেকে আমি চাইয়া চাইয়া দেখি এই বুঝি আমার বাবা বাড়ির ভিতরে আসতেছে। বাবা গো, তোমার কোলে উঠেছি গো বাবা, তোমাকে আমি চুমু দিব, তোমার দাড়িগুলো আমি ঝেড়ে দিব, তোমার দাড়ির সাথে খুনসুটি করব। বাবা গো, তবে একটা আমি কথা তোমার দরবারে বলতে চাই। দাহিয়া ডাক দিয়ে বলতেছেন, কি কথা বলবা বলো? তুমি আমার কাছে কথা দিবার পারবানি, আর জীবনে আমার একা রাখা তুমি বাড়ির বাইরে যাইবা না। বাইরে আমার ছোট্ট মেয়ে দাহিয়ার সাথে খুনসুটি করে। আমার বন্ধু দাহিয়া তড়িৎ গতিতে ঘরের ভিতরে প্রবেশ করিয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এই মেয়েটা কার? এই মেয়েটা কোথা থেকে আসলো? এই মেয়েটা কেনই বা আমার কোলে উঠলো? বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, গত কয়েক বছর আগে যখন আপনি ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে যাবেন, বিদেশে ভ্রমণ করবেন, বাণিজ্যের উদ্দেশ্যে যখন চলে যাবেন, আমার সন্তান, আমার গর্ভে যে সন্তানটা ছিল, আপনি আদেশ দিয়েছিলেন গর্ভের সন্তান যদি ছেলে হয় রাজপুত্র বানিয়ে রাখা দিতাম, মেয়ে হইলে বালু চাপা দিয়ে মেরে ফেলতাম। কিন্তু স্বামী গো, আমার মেয়েটা যখন ভূমিষ্ঠ হইল, আমি যখন প্রসব করলাম মেয়েটাকে, আমি তাকাইয়া দেখি আমার মেয়েটাকে যখন আমি বালু চাপা দিবার জায়গায়, আমি আমার মেয়ের নজরের দিকে, আমি আমার মেয়ের চেহারার দিকে আমি নজর কইরা দেখি, উপরওয়ালা আল্লাহ হুবহুব দাহিয়াতুল কলবি, অতএব তোমার চেহারা দিয়া হুবহুব ডুপ্লিকেট কপি দিয়া আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আচ্ছা, আমি যখন মারতে যাবো,
আমি নজর কইরা দেখি আমার মেয়েটা আপনার দাহিয়াতুল আপনার হুবুব চেহারা নকল করছি। আমি মারতে পারলাম না, আমি এখানে স্টপ হয়ে গেলাম, আমি সাইলেন্স হয়ে গেলাম। আমার দিল সাক্ষী দিল, বাবাই যদি এই মেয়েটার দেখে বাবাই কোনোদিন মারবে। স্বামী গো, আমি নিষ্ঠুরতার পরিচয় দিলাম না, আমি মা হইয়া মেয়েটাকে রাখিয়া দিলাম। স্বামী আপনি মায়ার নজরে দেখেন না, আমার জামিলার দিকে একটা নজর আপনি তাকাইয়া দেখেন না। আমার বিশ্বাস আপনি বাবা হইয়া যদি একটা নজর তাকাইয়া দেখেন, আপনি আমার জামিলাকে মারার কোনো চিন্তা করবেন না। মুসলমান ভাইরারে আমার, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম রে বাবা। জামিলা এরকম করে যখন বাবার কুল থেকে নেমে গেছে, দাহিয়া ডাক দিয়া বলতেছেন, বিবি রে যা যা যা, তোর মেয়েকে তুই নিয়ে যা। এ বিবি তবে শুনিয়া রাখ, আমি বাণিজ্য থেকে আসার আগে নিয়ত করেছি, আমার সন্তান যদি হয় আমি আমার পুত্র সন্তানকে সাথে নিয়ে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইব। কিন্তু বিবি যেহেতু আমার পুত্র সন্তান নাই, আমার জামিলাকে নিয়ে, তোর জামিলাকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাবো। তবে বিবি তোর জামিলাকে সুন্দর করে সাজুগুজু করাইয়া দে, গোসল করাইয়া দে, চেলিয়াত্রা লাগাইয়া দে, লিপস্টিক দিয়া দে, সুন্দর করে হাতের ভিতরে মেহেদি লাগাইয়া দে। আমি তোর জামিলাকে আমার বন্ধুর পাশের বাসায় দাওয়াত খাইতে নিয়ে যাবো। দুঃখিনী মা জাতিরা তো নরই হয়, মায়াবী হয়, এরকম করে অন্তর তাদের নরম হয়ে থাকে। মা অতি সুজায় বিশ্বাস করে নিয়েছে। মুসলমান বন্ধু, জামিলার মা জামিলাকে গোসল খানায় নিয়া, লোটা বদন নিয়া যখন নাকি জামিলাকে গোসল করাইতে যাবে, দাহিয়াতুল কলবি আমার নবীকে যে বর্ণনা দিতেছে, মসজিদে নববীর ভিতরে বসিয়া বর্ণনা দিতেছে, ওগো নবী আমি বাবা হইয়া দূরে তারাইয়া দেখি আমার বিবি জামিলার মাথার ভিতরে লোটা বদনা দিয়া পানি ডালতে যাবে। জামিলার মা হাতগুলো থরথরি কাঁপতেছে, চোখের পানি টপটপি জমিনের ভিতরে পড়তেছে। আমি বাবা দূরে দাঁড়াইয়া দেখতেছি আমার জামিলার মা, আমার বিবি জামিলাকে যখন গোসল করাইতে যায়, তার হাতগুলো কাঁপতেছে, হাত থেকে লোটা বদনাগুলো পইরা গেছে। ওগো নবীজি আমি নজর কইরা দেখি আমার জামিলা তার মায়ের চোখের পানিগুলা মুইজা দেয়। ডাক দিয়ে কই, মা গো তোমার হাত কেন কাঁপতেছে, তোমার চোখের পানি কেন পড়তেছে গো মা? জামিলার মা ডাক দিয়ে কয়, বেটি রে মনে হয় এটাই বুঝি তোর জীবনের শেষ গুছু। আরে মা আমার হাত কেন কাঁপে, আমার চোখ কেন পানি পড়ে, আমার চোখ দিয়ে কেন চোখ বেয়ে বেয়ে পানি জমিনের ভিতরে পড়ে? আমার দিল সাক্ষী দেয় এটাই বুঝি তোর জীবনের শেষ গুছু, এটাই বুঝি তোর জীবনের শেষ আদর যত্ন, এটাই বুঝি তোর জীবনের শেষ সাজুগুজু। আমা আমি বুঝি তোকে আর দেখতে পারবো না, আমি বুঝি তোকে আর গোসল করাইতে পারবো না, আমি বুঝি আর তোকে এখন ছুটি করে সাজুগুজু করাইয়া দিতে পারবো না। জামিলা ছোট্ট মেয়ে কচি হাত দিয়া মায়ের ঠোঁটটা চেপে ধরে ডাকতে, মা গো 12টা বছর পরে আমার বাবাকে আমি পাইছি, আর আমার বাবাই কইছে আমাকে দাওয়াত খাইতে নিয়ে যাবো। মা তুমি টেনশন করিও না, আমি বাবার সাথে দাওয়াত খাইয়া তোমার বুকে ফিরে আসবো। জোরে বলেন মা। মুসলমান ভাইরা রে আমার, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম রে বাবা। দাহিয়াতুল কলবি নবীকে ডাক দিয়া কয়, নবীজি আমার বিবি আমার মেয়ে জামিলাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছে, কিন্তু আমি নজর করে দেখি ফুটন্ত গোলাপ আমার মেয়ে এত সুন্দর আমার কাছে হেঁটে হেঁটে আসতেছে, কিন্তু নবী গো আমার কোনো মায়া লাগে না, আমার দিলটা নরম হয় না, আমি পাশাল হয়ে গেছি। আমার বিবি আমার মেয়ের চেহারার দিকে তাকাইলে কি হবে? আমার মেয়ের চেহারা দেখে আমার মায়া লাগে না। হুজুর গো আমার মেয়ে জামিলা যখন আমার কাছে আসছে, আমি আমার জামিলাকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে রওনা দিয়ে দিয়েছি, বন্ধু মরুভূমি প্রান্তর, দুদু মরুভূমি, যখন নাকি মরুভূমি ক্রস করে যাবে, মিডিল পয়েন্টে গিয়া ইয়া বড় একটা খুন্তি নিয়ে, ইয়া বড় একটা কোদাল নিয়ে, আমার বন্ধুগণ আরেকটা রশি নিয়ে দাহিয়াতুল কলবি এরকম করে দুপুর বেলা প্রচন্ড রোদ্রের ভিতরে খনন করতেছি। জামিলা পাশে দাঁড়ায় কয়, বাবা গো তুমি না কইছো তোমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে দিয়া যাইবা, এই প্রচন্ড রোদ্রের ভিতরে তুমি কার জন্য গর্ত খনন করো গো বাবা? ও বাবা তুমি আইও তোমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাবো। বাবা গো এই কষ্ট তুমি কার জন্য করো গো বাবা? তুমি না আম্মার কাছে কই আইছো, তুমি আমাকে দাওয়াত খাওয়ায় নি আমার কাছে নিয়ে যাইবা। বাবা আসো না, বাবা দাওয়াত
যাবো। মুসলমান বন্ধু দাহিয়া নবীজির দরবারে বর্ণনা দিতেছি, হুজুর আমার মেয়ে যতই আমাকে ডাকে আমার কোনো মায়া লাগে না, আমার কোনো দয়া হয় না, আমার কর্ণকরে পৌঁছায় না, আমার কানে পৌঁছায় না। ওগো নবীজি, এক পর্যায়ে গর্ত খনন করা যখন শেষ হয়েছে, আমি আমার মেয়ে আমি তাকাইয়া দেখতেছি আমার ছোট্ট জামিলা আমার পাশে আইসা আমার গালের ভিতরে দাড়ি যাইরা দেয়, আমাকে যাইরা দেয়, আর আমার গামগুলা কচি হাত দিয়ে মুইজা দেয়, আর ডেকে ডেকে বলে, বাবা গো এই কষ্ট তুমি কার জন্য করো গো বাবা? বাবা আসো না, আমরা চলে যাই দাওয়াত খাইতে চলে যাই, আঙ্কেলের বাসায় যাব, আসো আসো আমরা দাওয়াত খাইতে চলে যাব। হুজুর আমার মেয়ে যখন গর্তের কাছাকাছি আইসা উকি দিচ্ছে, হুজুর গো আমি আমার মেয়ের গাটটাতে ঠাসি দিয়া দইরা একটা চটকানি দিয়ে গর্তের ভিতরে যখন ফিক্কা দিয়া ফেলে, হুজুর আমার কসি মেয়ে জামিলা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া ডাক দিয়া কয়, বাবা বাবা গো বুঝা ফালাইছি গো বাবা, গর্ত তুমি কার জন্য খনন করো? ও বাবা তুমি না কইছো আমার দাওয়াত খাইতে নিয়ে যাবো? ও বাবা তুমি আসো না, আমাকে গর্তের উপরতে উঠাও না, আমার তো গর্তের ভিতরে ভয় লাগে গো বাবা। বাবা তুমি আমাকে উঠাও, ও বাবা তুমি আমাকে মাইরো না, আমাকে জানটা ভিক্ষা দাও, আমার তুমি মাইরো না গো বাবা। বাবা তুমি শুনিয়া রাখো, আমি যেহেতু কন্যা সন্তান হয়ে তোমার মুখে সুলতানি মাগাইছি, বাবা তুমি শুনে লও, আমি জীবনে তোমাকে সমাজের ভিতরে বাবা হিসাবে পরিচয় দিব বাবা। এরপরেও তুমি আমাকে প্রাণে মাইরো না গো বাবা, তুমি আমাকে গর্তের উপরে উঠাও। হুজুর আমার মেয়েটা যতই আমাকে বাবা বাবা বইলা ডাকে আমার কোনো মায়া লাগে না, আমার কোনো দয়া হয় না। হুজুর এক পর্যায়ে ইয়া বড় একটা পাথর যখন আমার মাথার উপরে আগলি দিয়ে উঠাইছি, আমার মেয়েটা জামিলা হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার মাইরো না গো বাবা, আমি তোমাকে সমাজে বাবা বইলা পরিচয় দিব না, বাবা আমি তোমার বাবা বইলা পরিচয় দিব না, তুমি আমারে একটা বার আমার মার কাছে নিয়ে চলো। বাবা গো আমি অন্য অন্য বান্ধবীর সাথে শেয়ার করছি, আমি অন্য অন্য বান্ধবীর সাথে বলছি আমার বাবা বাণিজ্যের উদ্দেশ্যে বাড়িতে বাইরে চলে গেছে, আমার বাবা তোমাদের বাবার চাইতে দয়াবান, আমাকে বেশি আদর করবে। বাবা গো এটা ছিল মিছাই কথা, এটা তো হাসা কথা না, কিন্তু বাবা তোমার হাতে ধরে পায়ে ধরে তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাইরো না গো বাবা। নবীজির কাছে দাহিয়া এরকম করে বর্ণনা দিতেছি, দাহিয়া ডাক দিয়ে এক পর্যায়ে আমি বড় একটা পাথর যখন আমি মাথায় নিছি, আমার জামিলার মাথা বরাবর পাথরটা যখন ভিক্ষা দিছি, আমি নজর করে দেখি ইয়া বড় পাথর আমার জামিলার মাথার ভিতরে লাগিয়া ফিলগি দিয়া মগজগুলা বের হয়ে গেছে, রক্ত ফিলগি দিয়া বের হয়ে গেছে। আমি বাবা নজর করে দেখতেছি মগজের ভিতর থেকে রক্তের ফিলকির ভিতর থেকে আমাকে ডেকে ডেকে বলতেছেন, বাবা গো তুমি আমারে কেমনে পারলা গো বাবা, তুমি আমাকে কেমনে পারলা আমাকে মারতা? আমি না কইছি সমাজের ভিতরে তোমাকে বাবা বইলা পরিচয় দিব না। হুজুর আমি যখন বালু চাপা দিয়ে আমার মেয়ে জামিলাকে দাফন করে ফেলছি, আমি যখন বাড়ির দিকে রওনা দিব, পিছন থেকে নজর করে দেখি বালুর ভিতর থেকে ফিলগি দিয়া ডাক দিয়া কয়, বাবা গো তুমি কেমনে পারলা গো বাবা, আমারে বালু চাপা দিয়া মাইরা ফেলতা, আমাকে পাথর চাপা দিয়া মাইরা ফেলতা। বাবা আমি না তোমারে কইছিলাম, আমি না তোমাকে বাবা বইলা সমাজের পরিচয় দিতাম না। হুজুর গো আমি যখন মেয়েটাকে দাফন করিয়া ঘরের ভিতরে চলে গেছি, আমি ঘরের আঙিনার ভিতরে যাওয়ার পর ঘরের আঙিনা থেকে ডেকে ডেকে বলতেছেন, বাবা গো তুমি কেমনে পারছো গো বাবা, তুমি আমাকে কেমনে করে আমাকে তুমি পাথর চাপা দিয়ে মেরে ফেললা, তুমি আমাকে কেমনে করে বালু চাপা দিয়ে তুমি মেরে ফেললা। বাবা গো আমি আমার বান্ধবীদের কাছে শুনছি বাবারা নিষ্ঠুর হয়, তুমি তার চাক্ষুষ প্রমাণ, তুমি এটা বাস্তবতার নজির দিয়েছো। বাবা গো তুমি কেমনে পারছো গো আমাকে বালু চাপা দিয়ে মেরে ফেলতা? নবীজি আমি তওবা করলে কি হবে, আমি ঈমান আনলে কি হবে, আমি তওবা গ্রহণ করলে কি হবে, কালমা পড়ে মুসলমান হইলে কি হবে? আমারে কে 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 যেন ডেকে ডেকে বলতেছেন, কে বা কাহারা যেন আমাকে ডেকে ডেকে বলে, এরে দাহিয়া তুই মুসলমান হইলে কি হবে, তুই যে পাপ করেছস আমার আল্লাহ তোর এই পাপের মাফ করবে না। জুড়ে বলেন না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার নবী ডাক দিয়ে কই, দাহিয়া রে কেমনে পারছস বাবা হইয়া নিজের উদ্দরের সন্তানকে দাফন করতি?
এ পর্দার অন্তরালের মা, তোমাদের মাস্তরাতের পক্ষে 2টা মিনিট কথা বলতে চাই। এই যুবক ভাইরা, মোবাইল থাকলে মা বোনদের মাস্তরাতের বয়ানটা তোমরা রেকর্ড করে নিয়ে যাও। মা বোনদের মাস্তরাতের পক্ষে বলতে চাই, দাহিয়াতুল কলবি কেমন করে ইসলাম ধর্ম কবুল করেছে, কেমন করে কলমা করেছে, কেমন করে কলমা করেছে, কেমন করে তওবা গ্রহণ করেছে। ভাইরা, আমার নবী, আপনার নবী, উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা, আমার আপনার মা, বিশ্ব জগৎ জননী মা আয়েশা, নবীদের উরাতকে বালিশ বানাইয়া, নবীদের হাত মোবারক ধরিয়া, দুই মিনিট চলবে? হুজুর চলে আসছে, হুজুর যদি অনুমতি দেয় তাহলে। নারায়ে তাকবীর। আপনার হাত দুটো উঁচু করেন, এরকম করে হাত দুটো উঁচু করেন। এই যেমন করেন, এমন করেন তো। মুঠ পাহান, মুঠ ছাড়েন, ছাড়েন। একটা তাকবীর দিবেন, 2 হাত এরকম করে বলিয়ান সুরে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মুসলমান মা বোনেরা, তোমাদের পক্ষে 2টা মিনিট কথা বলতে চাই। আমার আপনার মা, উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা, নবীদের হাত মোবারক ধরিয়া ডেকে ডেকে বলতেছেন, নবী আমার, আপনি শুধু আশারে মুবাশশারাত 10 জন পুরুষের জান্নাতের সার্টিফিকেট আনিয়ে দিয়েছেন। ওগো নবীজি, আপনি বলেন তো দেখি, দুনিয়াতে জিন্দা অবস্থায় কোনো নারী কি জান্নাতে যাবে না? কেউ কি আল্লাহর তৈরি জান্নাত পাবে না? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, ভালো একটা কথা তুমি আমাকে স্মরণ করিয়া দিয়েছো। হযরত জিবরাইল এই মাত্র আমাকে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ যেমনি ভাবে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার আল্লাহ জিন্দা অবস্থায় 4 জন মহিলাকে দুনিয়াতেই জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আমার নবীজির বিবি, আমার আপনার মা আয়েশা, নবীজির উরাতকে বালিশ বানাইয়াছিল। চট করে বসে পড়লেন, হাত মোবারক ধরিয়া ডেকে ডেকে বলতেছেন, স্বামী আমার, এই মহিলারা কে 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 নাম বলেন না। আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দুজাহানের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, বিবি আয়েশা, 1 নম্বরে আমার বিবি হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। আর জোরে কগা সুবহানাল্লাহ। হুজুর, এইবার বলেন দ্বিতীয় নাম্বার কি? আমার নবী ডাক দিয়া কয়, বিবি আয়েশা রে, দ্বিতীয় নাম্বারে তুমি আয়েশা। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গো, এইবার বলেন তৃতীয় নাম্বার কি? আমার নবী ডাক দিয়া কয়, তৃতীয় নাম্বারে আমার মেয়ে হযরতে ফাতেমা। হুজুর এইবার বলেন চতুর্থ নাম্বার কি? নবী আমার ডাক দিয়া কয়, চতুর্থ নাম্বারে আমার পাগলি হযরতে সুমাইয়া। হুজুর এইবার বলেন পঞ্চম নাম্বার কি? নবী আমার ডেকে ডেকে বলতেছেন, আয়েশা রে, পঞ্চম নম্বরে ফেরাউনের বিবি হযরতে আসিয়া। হুজুর এই কথা বলার পর মুস্কি একটা হাসি দিয়েছিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, এই মুস্কি দেওয়ার হাসি হলো, এই মুস্কি দিয়েছি আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তোমাদের জন্য একটা খুশখবরি আসছি। আসিয়ার ঘরের গৃহী পরিচালিকা আমার আল্লাহর তৈরি জান্নাতে যাবে। মা আয়েশা ডাক দিয়ে বললেন, হুজুর গো, এবার বলেন সপ্তম নাম্বার কি? আমার বন্ধুগণ, আমার আপনার নবী ডেকে ডেকে বলতেছেন, আয়েশা রে, সপ্তম নাম্বারে যে মহিলাটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে, সাধারণ কোনো মহিলা না। এই মহিলা হলো 6 মাসের আলিয়াস ঘরের মা, দুধের বাচ্চার মা হলো জান্নাতি। পর্দার অন্তরালের মা বোনেরা, নবীজির বিবিরা জান্নাতি বুঝলাম, ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি বুঝলাম, কিন্তু 6 মাসের আলিয়াস ঘরের দুধের বাচ্চার মা কেমন করে জান্নাতি? মুসলমান বন্ধু, দিলের কাল লাগাইয়া কথাগুলো শোনা চাই। আলিয়াস ঘরের মা সবাই যখন যুদ্ধের দিকে রওনা দিয়ে দিয়েবে, আমার নবী বেলালকে ডেকে ডেকে বলতেছেন, বেলাল ডে, তুমি আজান দিয়ে দাও, যুদ্ধের এলান দিয়ে দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছেন, হুজুর, নামাজের আজান হলো এক রকম, আর জিহাদের আজান হবে কেমন রকম? মুসলমান বন্ধু, হযরতে বেলাল উঁচু একটা টিলার উপর দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল কেবলা কানের ভিতরে দিয়া, জবানটা কেবলার সিনারা কেবলার দিকে করিয়া উনি ডেকে ডেকে বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মুসলমান
বন্ধু, এরকম যখন এলান হয়ে গেল, সমস্ত নারী পুরুষ আপমর জনসাধারণ, সমস্ত আমার বন্ধুগণ যারাই ছিল, সমস্ত কাজ ফারাক হয়ে খন্দকের যুদ্ধের দিকে রওনা দিয়ে দিয়েছে। আলী আসগরের মা, দুধের বাচ্চা আলী আসগরের মা, এরকম করে রাস্তার ভিতরে দণ্ডমান। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, মা গো, এর রাস্তা দিয়ে তো একটু পরে ইতিম নবী আসবে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আলী আসগরের মা ডেকে ডেকে বলতেছেন, আমার অন্তরের খবর আমার আল্লাহ জানে, যাহা বলার আমার ইতিম নবীর কাছে বলবো। তোমরা যাও যাও, চলে যাও, খন্দকের যুদ্ধে চলে যাও। মুসলমান বন্ধু, প্রতিমধ্যে একটু পরে আমার আপনার দিনের নবী নজর করে দেখতেছে, ছোট্ট সন্তান আলী আসগরকে এরকম করে কোলের ভিতরে দড়িয়া বৃদ্ধ মহিলা রাস্তার ভিতরে দণ্ডমান। দূর থেকে আমার নবী আসিয়া ডাক দিয়া কয়, মা গো, তুমি এই রাস্তার ভিতরে দণ্ডমান কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী আসগরের মা ডাক দিয়া কয়, হুজুর, আমি শুনেছি সবাই খন্দকের যুদ্ধে চলে যাবে, কিন্তু নবী গো, আমার তো স্বামী জিন্দা নাই, আর আমি মহিলা মানুষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। নবী আমার ডাক দিয়া কয়, এর মা, তুমি তাহলে কেন আসছো? তুমি তাহলে কেন আসছো? আলী আসগরের মা ডেকে ডেকে বলতেছেন, হুজুর গো, আমার আসার কারণ হইল আমার 6 মাসের আলী আসগরকে আপনার সাথে খন্দকের যুদ্ধে পাঠাইতে চাই। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, মা গো, এই সন্তান নিয়ে আমি কি করবো গো মা? এই সন্তান তো তীর চালাইতে পারবে না, ধনুক চালাইতে পারবে না, গাছের ডালা চালাইতে পারবে না। এই মহিলার ডাক দিয়ে কয়, নবীজি, আমি মা ভালো করে জানি আমার 6 মাসের আলী আসগর তীর চালাইতে পারবে না, ধনুক চালাইতে পারবে না, গাছের ডালা নাড়াইতে পারবে না, কিন্তু নবীজি, আমি মা এটা ভালো করে জানি গো হুজুর। আমার নবীজিকে যখন লক্ষ্য করিয়া বেঈমান কাফের মুনাফিকের বাচ্চাগুলা তীর মারবে, ধনুক ছুড়বে, গাছের ডালা যখন ফিক্কা দিবে, নবীজি গো, আমি মা এটা ভালো করে জানি আমার আলী আসগরকে যদি ওই তীর ধনুকের দিকে আঁকড়ে ধরেন, এরকম করে যদি ফিট করে ধরেন, আমার সন্তানের গায়ে যতগুলা তীর লাগবে, যতগুলা ধনুক লাগবে, যতগুলা গাছের ডালার বাড়ি লাগবে, মরুক মরুক, আমার বেটা মরুক, এরপরে আমার নবী জিন্দা থাক। আমার নবীর ডাক দিয়ে কয়, মা গো, এত ভালোবাসো তুমি আমারে। ফানাজালুল জিবরাইল আমিন, হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আমার নবীকে ডেকে ডেকে বলতেছেন, নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, আমার আল্লাহর 8টা তৈরি জান্নাতি, 8টা জান্নাতের ভিতরে আপনার উম্মতেরা সকলে যাওয়ার জন্য পাগল, কিন্তু আল্লাহর তৈরি 8টা জান্নাতে আলী আসগরের মাকে নেওয়ার জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মেহমান রেখে কথা বলাটা এক ধরনের বুকামি। আমি যে যতটুকু অগোছালো কথা আপনাদের সন্তান হয়ে বলেছি, আপনারা কি বিরক্ত বোধ করছেন? আরো জোরে কোন বিরক্ত বোধ করছেন? দোয়া করবেন না? আইসক্রিম মাইক দিয়ে দোয়া করলাম, কথা বললাম। লিটন ভাইয়ের সার্ভিস অনেক ভালো, কিন্তু মিক্সার না থাকার কারণে দেখছেন তো কত দুঃখ দিয়ে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? গলা টানে। এদের তো একদিন আম করতে হলে মাশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে আপনাদেরকে একটা দাওয়াত দেয় সন্তান হিসাবে। এই যে 3টা ঠেঙ্গা দেখতেছেন, খুশবু টিভি আমার, এটা মিরপুর থেকে আসছে, এটা আমার এক ভাইয়ের। এই আজকের এই বয়ানটা, এই যে আপনাদের মুখ, এই বয়ানটা 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কুয়াকাটা টিভি আর হলো খুশবু টিভি। হ্যাঁ, এগুলি আমাদের নিজস্ব ক্যামেরা, এটা আমার নিজস্ব ক্যামেরা, এটা আমার ওই যে বড় ভাই, ওনারা আসছে সে আমার সাথে ঢাকা থেকে। এদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা দাওয়াত দেই, আগামী 31শে জানুয়ারি, ফেব্রুয়ারির 1-2, বলেন 31শে জানুয়ারি, ফেব্রুয়ারির 1-2 টুঙ্গি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আমার মাদ্রাসা ইজতেমার পাশেই। অবশ্যই যাবেন, এলাকার সন্তান হিসেবে দাওয়াত দিলাম। যাবেন তো ইনশাআল্লাহ? যদি না যেতে পারেন, এখানে বসে দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আজকে আমার ভাই সাকাত হোসেন ভাই আজকের যে মাহফিল অ্যারেঞ্জমেন্ট করেছেন, করাটা কি লাভ হয়েছে না লস হয়েছে? যারা আসছেন তারা কি লসের ভাগিদার নাকি লাভের ভাগিদার? আর যারা আসে নাই, এটা হলো জান্নাতি বাগান। যদিও জাংলা এটা আছে ওইটা আছে, কিন্তু এটা না, কোরআনের ভাষ্যমত অনুযায়ী এটা হলো জান্নাতি বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আশার বসা। আমার পরে যিনি বয়ান করবেন, প্রধান বক্তা যিনি, উনি হলেন আমার বন্ধুবর মুফতি আবুল বাশার মাহমুদি দামাত বারকাতুহু আলিয়া। হযরত রেস্টে আছেন, আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন। ওনার আলোচনা শুনে সকলেই যাবেন ইনশাআল্লাহ। আরো জোরে কগ্গা, জোরে কগ্গা ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ তাআলা আজকে আসা বসা আয়োজক বর্ণেওয়ালা শূন্যওয়ালা সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। আমি আসি, আপনারা থাকেন খুশি। পরায় না যেন খোদা দুজকের রশি, খিলায় না যেন খোদায় ফেরেশতার হাতের ঘুষি, সকলকে বানায় দেখ জান্নাতবাসী। আরো জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।